ঝিনাইদহ শৈলকুপা থানা ঘেরাও করে স্থানীয় জনতা। এ সময় পুলিশ সহ আহত হয় ৩০ জন। শৈলকুপায় মুস্তাক শিকদার নামে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশ আটক করার ঘটনার পরে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগ নেতার সমর্থকরা থানা ঘেরাও করে। থানা ঘেরাওর সঙ্গে সঙ্গে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। আপনারা জানেন কিছুক্ষণ আগেই কিন্তু আসলে শৈলকুপা থানা পুলিশ এবং সাধারণ জনতার মাঝে কিন্তু এক ধরনের ঘটনা ঘটে গেছে, বিক্ষিপ্ত যে ঘটনা সেই ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার পরিস্থিতি বা সর্বশেষ চিত্র নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে শৈলকুপা থানার সামনে থেকে হাজির হয়েছি। আপনারা জানেন যে আসলে ধাওড়ার শৈলকুপার ৮ নং ধলরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের যিনি নেতা আছেন মুস্তাক শিকদার, এবং এই মুস্তাক শিকদারকে শৈলকুপা থানা পুলিশ কিন্তু আসলে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে এবং শৈলকুপা থানায় নিয়ে আসার পরে কিন্তু আসলে তার যারা সমর্থক ছিলেন তারকে কিন্তু এক নজর দেখতে এবং শৈলকুপা থানার ঠিক গেটে এক প্রকার মিছিল নিয়ে আসে এবং মিছিল নিয়ে আসার পরে যখন আসলে গেট বন্ধ থাকে এবং গেটের ভিতর যখন আর ঢুকতে পারে না, মূলত তখনই পুলিশ এবং জনতার মাঝে এক ধরনের কিন্তু আসলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ইট পাটকেল পুলিশের দিকে জনতা ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে পুলিশ পাল্টা কিন্তু আসলে রাবার বুলেট তারা কিন্তু আসলে ছুঁড়ে মারে। এই হচ্ছে মূলত ঘটনা। এতে করে কিন্তু পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে, তারা কিন্তু আসলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া কিন্তু আসলে এই যারা সাধারণ জনতা এসেছিল শৈলকুপার ধাওড়া গ্রাম থেকে বা ধাওড়া এলাকা থেকে, সেখানে কিন্তু আসলে প্রায় ১০ থেকে ১৫ জন তারাও কিন্তু আহত হয়েছে পুলিশের রাবার বুলেটে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন শৈলকুপা ঠিক যে থানার যে সামনের অবস্থা, সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ লাইন থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ এসেছে এবং এখানে কিন্তু আসলে একটু আগে কিন্তু শৈলকুপা থানায় কিন্তু ঝিনাইদহ থেকে র্যাবের যে ফোর্স, সেই র্যাবের ফোর্স এসেছে এবং শৈলকুপার গণমাধ্যম কর্মীরা এবং ঝিনাইদহর গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে একজাক গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আছে এবং সর্বশেষ পরিস্থিতির যে চিত্র সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছে। আপনাদের একটু দেখাই, এই হচ্ছে আসলে ইট, যে ইট কিন্তু আসলে সাধারণ জনতা পুলিশের উদ্দেশ্যে বিক্ষিপ্ত যে সকল জনতা আছে তারা কিন্তু ইট ছুঁড়ে মারে এবং ঠিক এরকম কিন্তু শত শত ইট, মানে ইটের যে বৃষ্টি যেটি বলা হয় সেই ইটের বৃষ্টি কিন্তু আসলে এখানে ঝরেছে এবং শৈলকুপা থানার একদম ঠিক ভেতরের অংশ আপনাদের একটু দেখাতে চাই। শত শত ইট কিন্তু আসলে এখানে কিন্তু পড়ে আছে এবং এখানে কিন্তু আসলে শৈলকুপা থানা পুলিশের অসংখ্য ফোর্স সদস্যরা তারা কিন্তু আছে এবং অতিরিক্ত যে পুলিশ সদস্যরা তারা কিন্তু ঝিনাইদহ থেকে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে শৈলকুপা থানা এলাকা জুড়ে এবং শৈলকুপা থানার ভিতরে কিন্তু আসলে এটি কিন্তু আসলে উত্তপ্ত বিরাজ করছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং যে সকল পুলিশ সদস্যরা আহত হয়েছে তাদের কিন্তু ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে হয়েছে। আমরা যতটুকু দেখেছি যে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার তিনি কিন্তু আসলে তার পুলিশ সদস্যদের দেখতে গিয়েছেন। এদিকে যারা যে সকল জনগণ যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু আসলে শৈলকুপায় ভর্তি করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আসলে তাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তারাও কিন্তু আসলে তাদেরকে কিন্তু দেখতে গিয়েছে। তো সর্বশেষ হঠাৎ করেই কিন্তু আসলে এই পুলিশ এবং জনতার মধ্যে যে এক প্রকার রণক্ষেত্র বা যে বিষয়টি আছে সেটি কিন্তু ঘটে গিয়েছে, সেটি কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত। আপনারা জানেন যে উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকেই কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে উপজেলাব্যাপী কিন্তু আসলে এক ধরনের রাজনৈতিক সংকট চলছিল। এই রাজনৈতিক সংকট চলাকালীন সময় থেকে শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে যে শৈলকুপাকে নিয়ন্ত্রণ করার জন্য বা শান্ত রাখার জন্য কিন্তু আসলে তারা আটকের মধ্য দিয়ে কিন্তু তারা চলছিল। কিন্তু সর্বশেষ যখন এই আওয়ামী লীগের নেতা মুস্তাক শিকদারকে যখন আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে, তখনই কিন্তু তার সমর্থক যারা আছেন তারা কিন্তু আসলে তাকে ছাড়াতে হোক আর দেখতে হোক যেভাবেই হোক আসলে তারা মিছিল নিয়ে চৌরাস্তা এলাকা থেকে কিন্তু মিছিল নিয়ে তারপরে কিন্তু আসলে এই ঠিক থানার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। যখনই থানার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তো তখন মূলত আসলে পুলিশ এক প্রকার বাধা দেয়। গেট যখন খোলেনি তখন কিন্তু আসলে সাধারণ জনতা আসলে চিৎকার চিল্লাপালা কিন্তু আসলে করতে শুরু করে। তারপরেই কিন্তু হঠাৎ করে এর মধ্যে থেকে ইট পাটকেল যখনই শুরু হয় তখনই কিন্তু পুলিশ এবং জনতার মধ্য দিয়ে কিন্তু এক প্রকার যে রণক্ষেত্র বা যে সংঘর্ষ যেটি আমরা বলি না কেন সেটি কিন্তু আসলে ঘটা শুরু করে এবং প্রায় আধা
ঘন্টা ব্যাপী কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং এতে করে কিন্তু পুলিশ এবং সাধারণ জনতা উভয় পক্ষের কিন্তু আসলে তারা কিন্তু আহত হয়েছে এবং আহতদের কিন্তু শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিনাইদহ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসলে সেখানে কিন্তু আসলে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু শৈলকুপা থানা এলাকা জুড়ে সবকিছু এলাকা জুড়ে কিন্তু আসলে থমথমে বিরাজ করছে এবং শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন ব্রিফ করা হবে তারা আসলে কি ধরনের বক্তব্য দেয় সেই বক্তব্য কিন্তু আমরা জানার চেষ্টা করব এবং পুলিশের বক্তব্য আসলে কি কারণে আসলে এই সাধারণ জনতা আসলে হামলা করেছে তার সুষ্ঠু বিষয়টিও কিন্তু আসলে আমরা জানতে পারবো একটু পরে কিন্তু শৈলকুপা থানার ওসি যিনি আছেন শফিকুল ইসলাম তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন আসলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আমরা কিন্তু আরো ক্লিয়ার ভাবে জানতে পারবো দর্শক। তবে এই মুহূর্তে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু র্যাবের গাড়ি র্যাবের সদস্যরা কিন্তু শৈলকুপা থানায় এসেছে। তবে আমরা এতটুকু এখানে দেখতে পাচ্ছি যে যিনি সার্কেল আছেন অমিত বর্মন তিনিও কিন্তু এসেছেন এবং শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে এখন ব্রিফ করা হবে সেই ব্রিফ কিন্তু আমরা জানবো। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার এখানে আছেন মিডিয়ার জেলার তিনিও হয়তো ব্রিফ করবেন সেই ব্রিফটি আমরা শুনবো এবং জানার চেষ্টা করব। তবে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার বিস্তারিত কিন্তু শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন ব্রিফ করা হবে। দর্শক ব্রিফ জানতে আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আপডেট নিয়ে কিন্তু আসলে হাজির হয়ে যাব। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে এক প্রকার উত্তপ্ত এবং দেখতে পাচ্ছেন ইট পাটকেল কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এখানে কিন্তু আসলে গাবলা ভর্তি কিন্তু ইট নিয়ে এসেছে, ভ্যানের পারেও কিন্তু ইট আমরা দেখতে পাচ্ছি এবং এই হচ্ছে শৈলকুপার ভিতরকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একদম থমথমে অবস্থা বিরাজ করছে। একটু আগে একটু পরেই কিন্তু আসলে এখানে ব্রিফ করা হবে পুলিশের পক্ষ থেকে, সেই ব্রিফে আসলে কি ধরনের বক্তব্য তুলে আসে সেটি কিন্তু আমরা সরাসরি জানানোর চেষ্টা করব। দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং এই ঘটনা বিস্তারিত কম বেশি আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেমন অন্যদের এই ঘটনা জানতে করে। এবং শৈলকুপা থানা পুলিশ বা জেলা পুলিশের পক্ষ থেকে এখন ব্রিফ করা হবে, সেখানে সার্কেল অমিত বর্মন, শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম সহ তারা কিন্তু উপস্থিত আছেন এবং তারা যে ব্রিফ করবে সেই ব্রিফের আসলে কি তথ্য জানায় সেই তথ্য কিন্তু আমরা জানতে পারবো। দর্শক আমরা এখন বিদায় নিচ্ছি, অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ঘটনা জানানোর চেষ্টা করব। আমরা সর্বশেষ পরিস্থিতি শৈলকুপা থানার যে পরিবেশ পরিস্থিতি সেই পরিবেশ পরিস্থিতি সর্বশেষ আমরা জানানোর চেষ্টা করেছি। দর্শক তারা একটু পিছিয়ে থাকবে, হ্যাঁ আরো থাকবে যারা বুম ধরবে তারা একটু পিছাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, গুড পজিশন। তোমরা বুমটা আর একটু এগিয়ে দিবা এরকম ভাবে। এই এই তোমার ডাইগো ব্যাস, আরো ক্লোজ হবে, আরো ক্লোজ হবে। হ্যাঁ এই ব্যাস এইভাবে। এই এনডিবি কই, এনডিবি দেখাই যাচ্ছে না এনডিবি। হ্যাঁ ধরি, এই যে থুতনি নিচে ধরবি। আরে সে পায়াটা নিয়ে আনলেও হয়তো পায়াটাও ডাবলো। হ্যাঁ